শবে কদরের রাত কিন্তু বৎসরের মধ্যে শ্রেষ্ঠ রাত। অবশ্যই শবে কদরের রাত্রিতে এই 6টি আমল করতে হয়। নবীজি বলেছেন আপনি করবেন। এই 6টি ছোট আমল যদি শবে কদরের রাত করতে পারেন, আপনার ভাগ্যকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবে। রিজিক, টাকা পয়সা, ধন সম্পদ আসতেই থাকবে এবং 1 বৎসরের ভাগ্য আল্লাহ তাআলা আপনার লিখবে, তকদির লিখবে, ভালোভাবে লিখবে। এই 6টি আমল এবং দোয়া শবে কদরের রাত্রিতে যদি আপনি পাঠ করতে পারেন, তাহলে অবশ্যই আপনাদেরকে সুন্দর করে জানিয়ে দেব শবে কদরের রাত আপনারা কিভাবে এই 6টি দোয়া পড়বেন এবং নামাজ কত রাকাত পড়বেন এবং মুনাজাত কিভাবে করবেন, শবে কদরের দোয়া কিভাবে পড়বেন। সম্পূর্ণ নিয়ম কানুনটা জানতে হলে ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখতে হবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, অনুরোধ করব ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। জীবনে কত সময় নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমায়, টিকটকে, নাটকে কত সময় নষ্ট করে দিয়েছেন। আর নয়, নষ্ট করবেন না। এই পবিত্র মাহে রমজান কিন্তু প্রায় 20 দিন চলে যাচ্ছে। সামনের 10 দিন অর্থাৎ নাজাতের 10 দিন বাকি আছে। এই নাজাতের 10 দিন অবশ্যই আপনি আমলগুলো সুন্দরভাবে করবেন। আল্লাহর রাসূল বলেছেন পবিত্র মাহে রমজানকে আল্লাহ 3 ভাগে বিভক্ত করেছে। প্রথম 10 দিন রহমতের 10 দিন, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের 10 দিন। এই 10 দিন আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন যত বড়ই আপনি গুনাহ করেছেন না কেন আল্লাহ ক্ষমা করে দিবে। মাহে রমজানের প্রত্যেকটা মুহূর্ত হীরা, মণিমুক্তা, স্বর্ণ তার চেয়েও দামি। তবে এর মধ্যে আল্লাহ তাআলা পার্সোনালি ভাবে সবচেয়ে বেশি ভাবে গুরুত্ব দিয়েছেন, ফজিলত দিয়েছেন রমজানের এই মাগফিরাতের 10 দিনের পরে যে নাজাতের 10 দিন আসে, সবার শেষের 10 দিন, এ সবার শেষের 10 দিন সব থেকে বেশি মর্যাদা দিয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এই শেষের রমজানের 10 দিনই রাত্রে ঘুমাতেন না এবং আল্লাহর রাসূল স্ত্রী পরিবার পরিজনদের কাছেও রাতের বেলা যেতেন না। তিনি সারা রাত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেন। আল্লাহু আকবার। প্রথম যে 20 দিন রোজা হয়েছে এর মধ্য থেকে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে লাস্টের 10 দিন। এই লাস্টের 10 দিনের বেজর রাত্রিতে শবে কদরকে তালাশ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন শবে কদর কি আপনি শুধুমাত্র 27 শবে কদরের সময় পালন করবেন, মানে ইবাদত করবেন? না না না, সেই রাত্রিতে তো অবশ্যই আপনি ইবাদত করবেন। আগেও শবে কদরের রাত হতে পারে, পরেও হতে পারে। এই জন্যে আপনাকে শবে কদরের রাতগুলোতে তালাশ করতে হবে। 5টি রাত আপনাকে বেজর রাত্রিতে শবে কদরের নামাজ পড়তে হবে, ইবাদত করতে হবে। এই 6টি দোয়া পাঠ করবেন, আমল করবেন ইনশাআল্লাহ। তাহলে শবে কদর কবে নির্দিষ্টভাবে 100% শিওর দিয়ে বলা যায় না। আল্লাহ রাসূল বলেছেন তোমরা রমজানের শেষ 10 দিনের বেজর রাত্রিতে শবে কদরকে তালাশ করো, অর্থাৎ 21তম বেজর রাত্রি রমজানের, 23তম বেজর রাত্রিতে, 25তম বেজর রাত্রিতে, 27তম বেজর রাত্রিতে তো শবে কদর সবাই জানি, এবং 29তম বেজর রাত্রিতে আল্লাহর নবীজি বলেছেন এই 5টি বেজর রাত্রিতে শবে কদরকে তোমরা তালাশ করো। বেশি আলেম ওলামারা বলেছেন 27 শবে কদর হয়ে থাকে, যেটা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া এভাবে হয়ে থাকে। 27 সময় আমরা যেটা জানি, বেশিরভাগ আলেম ওলামারা বলেছেন 26 রমজান যখন শেষ, 27 রমজানের রাত্রটা যখন চলে আসে তখনই, মানে শবে কদরের রাত্রিতে আর কি, যেটা আমরা সকলে জানি। তাহলে অবশ্যই আপনি সেই রাত্রিতে সারা রাত জাগ্রত থাকবেন। আগের যে পরের যে বেজর রাত্রিগুলো আছে শবে কদরকে তালাশ করার জন্য,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাতগুলোতেও আপনি যতটুকু পারেন 10 মিনিট পারলে 10 মিনিট জিকির আজকার, নফল নামাজ 2 রাকাত করে 4 রাকাত, তারপর আপনি মুনাজাত করে ঘুমিয়ে যাবেন। যে বেজর রাত্রিতে সবে কদরকে তালাশ করার কথা বলা হয়েছে, তালাশ করবেন। 21তম বেজর রাত্রি, 23, 25, 29 এগুলো তো তালাশ করতে হবে। কত রাকাত করে? 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়বেন, সবে কদরের নামাজ, তারপরে মুনাজাত করে তারপরে ঘুমিয়ে যাবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই সবে কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রাতে কোরআনকে অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, নবী হে, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। সকলে বলে সুবহানাল্লাহ। অর্থাৎ লাইলাতুল কদরের একটি রাত যদি কোনো ব্যক্তি ইবাদত করে 84 বৎসর 4 মাস পর্যন্ত একটানা ইবাদত করলে যেমন সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন তেমন সওয়াব আমল নামার মধ্যে লিখে দিবে। এত ফজিলত। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত্রিতে আল্লাহর আদেশে ফেরেশতারা জমিনের মধ্যে চলে আসে জিবরাইলের সঙ্গে, এসে পৃথিবীর মানুষকে আহলান সাহলান মারহাবান তাইয়িবান স্বাগতম বলতে থাকে যারা ইবাদত করে। এবং এই রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে চলে আসে দেয়ার জন্য। কি প্রয়োজন আপনি শুধু আল্লাহর কাছে বলবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কোন 6টি আমল আপনি করবেন বলে দেব। তার পূর্বে বলে দিতে চাই, সবে কদরের রাত্রিতে আপনি কিভাবে ইবাদত করবেন সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, গভীর মনোযোগ সহকারে শুনুন। হাত ছাড়া করবেন না এই রাত্রটাকে। একটি রাত ইবাদত করবেন, আল্লাহ খুশি হয়ে যাবে, নবীজি খুশি হয়ে যাবে, আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আপনাকে জান্নাতি আল্লাহ বানিয়ে দিবে। আল্লাহু আকবার। আপনি কিভাবে ইবাদত করবেন সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, তারপরে 6টি আমলের কথা বলে দিচ্ছি। সবে কদরের রাত্রিতে এশারের নামাজটা পড়বেন। এশার নামাজে 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত ছোট সুন্নত। তারপর আপনি তারাবি নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। তারাবি নামাজের 20 রাকাত শেষ করে তারপর মুনাজাত করে তারাবি নামাজের আপনি বিতিরের 3 রাকাত নামাজ পড়বেন না, কারণ সবে কদরের নামাজ পড়ার পরে আপনি বিতিরের নামাজ পড়বেন। তাহলে তারাবি নামাজের মুনাজাতটা ধরে শেষ করে আপনি দাঁড়িয়ে যাবেন সবে কদর নামাজ পড়ার জন্য। আচ্ছা ঠিক আছে, সবে কদরের নামাজ পড়তে দাঁড়াইলেন। এখন আপনাকে সর্বপ্রথম জানতে হবে সবে কদরের নামাজটা কি, এটা কি নফল নাকি সুন্নত নাকি ওয়াজিব? উত্তর হলো সবে কদরের নামাজটা হচ্ছে নফল নামাজ। আচ্ছা, কত রাকাত করে করে পড়তে হয়, কত রাকাত পড়তে হয় সবে কদরের নামাজটা? সবে কদরের নামাজ কমপক্ষে 12 রাকাত পড়বেন, উপরে যত পড়তে পারেন। 2 রাকাত 2 রাকাত করে কমপক্ষে 12 রাকাত, আর উপরে যত রাকাত পড়তে পারেন। আর যেই রাতগুলোতে তালাশ করার কথা বলা হয়েছে, সন্দেহ তালাশ করার কথা, ওই রাত্রিতে 2 রাকাত করে 4 রাকাত পড়বেন সবে কদরের নামাজ। কত রাকাত? 2 রাকাত করে 4 রাকাত। তারপরে আপনি মুনাজাত করবেন। কিভাবে বলে দেব ইনশাল্লাহ, মুনাজাত করলে হয়ে যাবে। তাহলে সবে কদরের নামাজ আপনি কমপক্ষে 12 রাকাত সবে কদরের রাত্রিতে পড়বেন। 2 রাকাত 2 রাকাত 2 রাকাত পড়ে যত বেশি পড়তে পারেন ততই আপনার জন্য মঙ্গল ভালো হবে। কমপক্ষে 2 রাকাত করে 4 রাকাত পড়বেন। এই সবে কদরের নামাজটা আপনারা যে পড়বেন, নিয়তটা যদি আরবিতে পারেন আরবিতে করবেন, আরবিতে না পারলে বাংলাতে করবেন। কিভাবে আপনি আরবিতে করবেন যদি পারেন, এভাবে সবে কদরের নামাজের নিয়ত আমার সঙ্গে বলুন আরবিতে, তারপরে বাংলাতে বলে দেব। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আবার বলছি,
দিচ্ছি আমি, তারপর বাংলাটা বলে দিচ্ছি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে। আচ্ছা, কোন সূরা দিয়ে শবে কদরের নামাজ আপনারা পড়বেন? যেই কোনো সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, 2 রাকাত শবে কদরের নামাজ পড়ে আপনি কোন দোয়াটি পড়বেন? আপনি 2 রাকাত পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লেন, তারপর আরো 2 রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। এভাবে প্রতি 2 রাকাত করে করে নিয়ত নতুন নতুন করে করতে হবে আপনাকে। আপনি যদি বাংলাতে শবে কদরের নামাজের নিয়তটা করতে চান, এটা বলে দিচ্ছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করেছি। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি। আচ্ছা, 2 রাকাত শবে কদরের নামাজ পড়ছেন, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। আপনি শবে কদরের নামাজ বড় সূরা দিয়েও পারেন, ছোট সূরা দিয়ে পারেন। যদি আপনি পারেন তাহলে সূরা কদর, যেহেতু কদরের রাত্রি সম্পর্কে একটা নাম সূরা আছে সূরা কদর, এই সূরা কদর পড়বেন প্রথম রাকাতে। দ্বিতীয় রাকাতে যদি পারেন সূরা ইখলাস পড়বেন। এভাবে পড়লে ভালো। অনেকে পড়ে, কারণ সূরা কদর নাজিল হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই সূরাটা পড়বেন যদি পারেন। আর যদি না পারেন যেই কোনো সূরা দিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে সূরা কদরটা আমি একবার পাঠ করে শোনাচ্ছি আপনাদেরকে। এটা সূরা কদর, কদরের রাত সম্পর্কে আল্লাহ তাআলা নাজিল করেছেন মর্যাদা। বিসমিল্লাহির রহমানির রহিম। শুনুন, একটু ছোট সূরা, প্রত্যেকটি অক্ষরে শ্বাস করে নিতে হবে আপনাদের। শুনুন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। প্রথম রাকাতে সূরা আপনি কদর পড়বেন যদি পারেন। দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়বেন। না পারলে যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। 2 রাকাত শবে কদরের নামাজ শেষ হওয়ার পর আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন। তারপর আরো 2 রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। যখন 4 রাকাত পড়ছেন অথবা 6 রাকাত পড়ছেন, তখন আপনি মুনাজাত করবেন। একটু পরপর কিন্তু মুনাজাত করতে হবে শবে কদরের রাত্রিতে। মুনাজাত করলে আল্লাহ তাআলা কবুল করবে, কারণ আল্লাহ প্রথম আসমানের মধ্যে শবে কদরের রাত্রিতে থাকে আপনার দোয়াকে কবুল করার জন্য। আল্লাহ বলতে থাকে, আমার কাছে রিজিক চাও, ধন সম্পদ চাও, আমি আল্লাহ দিয়ে দেব। কি প্রয়োজন? সম্মানের প্রয়োজন, ইজ্জতের প্রয়োজন এবং রিজিকের প্রয়োজন। আমার কাছে বলো, যা চাইবা বান্দা বান্দিরা তাই দিয়ে দেব। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই শবে কদরের রাত্রিতে আপনি একটু পরপর মুনাজাত করবেন। 4 রাকাত নামাজ পড়ছেন 2 রাকাত করে অথবা 6 রাকাত পড়ছেন, তখন আপনি যখনই মুনাজাত করবেন তখনই এর পূর্বে আপনি কিছু জিকির করে মুনাজাত করবেন। সারা রাত কিন্তু নামাজ পড়তে হবে না। কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ কোরআন তেলাওয়াত, এভাবে আপনি সারা রাত ইবাদত বন্দেগী করে কাটাতে চেষ্টা করবেন। যখনই আপনি 4 রাকাত বা 6 রাকাত নামাজ শবে কদরের পড়বেন, তখনই আপনি এই ছোট্ট দোয়াগুলো পড়ে তারপর আপনারা মুনাজাত করবেন। কোন দোয়াগুলো? 6টি দোয়া আছে। এই 6টি দোয়া পড়ে আপনি মুনাজাত করবেন। তাহলে আপনার কপাল খুলে যাবে, বৃষ্টির মতো রহমত নাজিল হবে, ধন সম্পদ আল্লাহ দিতেই থাকবে, পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করবে, মনের আশা পূরণ করবে। কোন 6টি দোয়া এবং আমল জিকির করে আপনি মুনাজাত করবেন? কতক্ষণ জিকির, কতক্ষণ দোয়া, কতক্ষণ মুনাজাত, কতক্ষণ দুরূদ শরীফ, কতক্ষণ কোরআন তেলাওয়াত, এভাবে শবে কদরের রাত্রিটা ইবাদত করে কাটাবেন। 4 রাকাত অথবা 6 রাকাত নামাজ যখন শেষ হয়ে যাবে, তখন বসে এই 6টি দোয়া পাঠ করে তারপরে মুনাজাত করবেন। এই 6টি দোয়ার মধ্যে 1 নাম্বার যেই দোয়াটা অবশ্যই শবে কদরের রাত্রিতে আপনি বেশি বেশি করে পাঠ করবেন, 1 নাম্বার যেই দোয়া, সেই দোয়াটা হলো
আপনি সুবহানাল্লাহ পাঠ করবেন 100 বার কমপক্ষে। কি আপনি ছোট মনে করেন না সুবহানাল্লাহটা? একবার সুবহানাল্লাহ বললে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে সুবহানাল্লাহ। এটা বড় একটি জিকির। আপনি সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন। সুবহানাল্লাহ 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 100 বার পাঠ করবেন সুন্দর করে। 2 নম্বরে আপনি আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করবেন মুনাজাত করার পূর্বে। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে করে কিন্তু পাঠ করবেন। অনেকে বলে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, অনেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। না না না, এভাবে দ্রুত পাঠ করলে সওয়াব হবে না, গুনাহ হবে। তাই আস্তে আস্তে আলহামদুলিল্লাহ 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 পাঠ করবেন। 3 নম্বরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার পাঠ করবেন কমপক্ষে 100 বার। আল্লাহু আকবার আল্লাহু আকবার। 4 নম্বরে কালিমাটা পাঠ করবেন 100 বার। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন এই কালেমাটা যদি আপনি বিশ্বাসের সহিত পাঠ করতে পারেন, পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নূরের খুঁটি হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ বলেন, রে নূরের খুঁটি কি হয়েছে, হেলতেছিস কেন, দুলতেছিস কেন? নূরের খুঁটি বলে, আয় আল্লাহ জমিনের মধ্যে দেখো দেখো তোমার এক বান্দা অথবা বান্দি রমজান মাসের মধ্যে কালেমায়ে তাইয়্যিবা পাঠ করেছে দেখো, আর এখনো পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করা হয় নাই, এই জন্য আমি স্থির হতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি তারা কি আমাকে দেখেছে? না, আল্লাহ আপনাকে দেখে নাই। জান্নাত দেখেছে নাকি? না, আল্লাহ জান্নাত দেখে নাই, জাহান্নামও দেখে নাই। কবর আযাব দেখেছে না? আল্লাহ দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেই বান্দা বান্দিরা আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে, আখিরাত না দেখে, কবর আযাব না দেখে বিশ্বাস করেছে এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিলাম। আল্লাহু আকবার। তখন নূরের কুটি স্থির হয়ে যায়। এই জন্য কালেমায়ে তাইয়্যিবাটা বেশি বেশি পাঠ করবেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এটা জিকির। কোরআন শরীফের পরে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে 100 বার পাঠ করবেন। সর্বশেষ পুরনো কালেমাটা একবার পাঠ করবেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে পাঠ করবেন। 5 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন। জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। 100 বার আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এভাবে আপনি কমপক্ষে মুনাজাতের পূর্বে 100 বার পর্যন্ত পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করবেন। 6 নম্বরে নবীজির শানে প্রাণ ভরে 100 বার দুরূদ শরীফ পড়বেন। একবার দুরূদ শরীফে রমজান মাসের মধ্যে পড়লে 700 রহমত আপনার উপরে আল্লাহ নাজিল করে, 700 গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়, 700 নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে উঠিয়ে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। এবং নবীজির রওজায় আপনার সালামটা পৌঁছে দিবে, দুরুদরা পৌঁছে দিবে। আল্লাহর রাসূল আপনার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করবে, রহমতের দোয়া। তাই অবশ্যই আপনি দুরুদ শরীফ পাঠ করবেন 100 বার। বড় দুরুদও পাঠ করতে পারেন, দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদরা।
অথবা ছোট্ট দুরূদ শরীফ আছে, দুরূদ শরীফটা পাঠ করতে পারেন। এই ছোট্ট দুরূদ শরীফটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন, যা প্রয়োজন তাই কিছু বলবেন। একটু পরপর মুনাজাত করবেন, লম্বা মুনাজাত ধরে সবার জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন, সবার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহর কাছে, চোখের পানি ছেড়ে দিয়ে ইনশাআল্লাহ। তারপর আপনি আবার নামাজে দাঁড়াবেন, আবার নামাজ পড়ে আবার জিকির করবেন, আবার মুনাজাত করবেন, আবার কতক্ষণ কোরআন শরীফ পড়বেন, কতক্ষণ দুরূদ শরীফ পড়বেন, কতক্ষণ বসে বসে জিকির করবেন, কতক্ষণ হেঁটে হেঁটে জিকির করবেন, সারা রাত পর্যন্ত এইভাবে আপনি কাটিয়ে দেবেন ইনশাআল্লাহ। তাহলে জানতে পারলেন শবে কদরের নামাজ কমপক্ষে 12 রাকাত পড়তে হয়, আর উপরে আপনি যত রাকাত পড়তে পারেন কোনো সংখ্যা নাই, আপনার ইচ্ছা। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন, বিপদ আপদগুলোকে দূর করে দেখ, পালা মুসিবতগুলোকে দূর করে দেখ, রহমত বরকত দিয়ে আল্লাহ তাআলা আপনাদের জীবনকে সুন্দর করে দেখ। মক্কা মদিনায় জীবনে একবার নেক, সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মক্কা মদিনায় নেক, আমিন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।